নমস্কার, দেশান্তরের কথায় তুলে ধরছি আরও একটি নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। সেদিন বেরিয়েছিলাম কেমব্রিজের পথে। কেমব্রিজে থাকা আমাদের খুব প্রিয়, খুবই কাছের দুই বন্ধুর বাড়িতে উইকেন্ড কাটানোর জন্য। আর সেদিন বেরিয়ে থেকেই শুরু হয়ে গিয়েছিল একটার পর একটা হয়রানি। আমরা থাকি বার্নেটে। এখান থেকে নর্দার্ন লাইন ধরে আমাদের যেতে হবে কিংস ক্রস স্টেশনে। এই নর্দার্ন লাইনটা হলো আন্ডারগ্রাউন্ড বা টিউব লাইন। যেহেতু এই হাই বার্নেটই নর্দার্ন লাইনের লাস্ট স্টপেজ, তো এখান থেকে ট্রেনগুলো ছাড়ে। ওই যে দেখতেই পাচ্ছেন টিউবগুলো পরপর দাঁড়িয়ে আছে, একটা ছেড়ে চলেও গেল। সেদিন বেরিয়ে আমাদের প্রথম ভোগান্তিটা এই দোরগোড়া থেকেই শুরু হয়েছিল। স্টেশনে এসেই শুনি নর্দার্ন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ, আর 20 মিনিটে এখানে সেম লাইনে অন্তত 10টা ট্রেন রান করে। আর ঠিক কখন থেকে এই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে সে ব্যাপারে কেউ হদিস দিতে পারছে না। প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে আমরা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে উঠতে পারছিলাম না যে এই টিউবের জন্য আমরা ওয়েট করব নাকি একটা ক্যাব ধরে কিংস ক্রস স্টেশনে চলে যাব। কারণ ক্যাব ধরলে সময়ও বেশি, ভাড়াও বেশি, আর সেখানে টিউবে ভাড়াও কম আর সময়ও কম। তারপর অবশেষে অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন চলাচল আবার স্বাভাবিক নিয়মে ফিরে এসেছে। কিন্তু ট্রেনে উঠতে না উঠতেই ও বাবা, আর এক ভোগান্তি, আমার জুতোটা গেল ছিঁড়ে। জানেন তো, এই জুতোটা আমার প্রায় 6 বছর ধরে পরছি। বাটা থেকে কিনেছিলাম, বেশ ভালোই দাম নিয়েছিল তখন। কপালে ভোগান্তি থাকলে যা হয়, অগত্যা এই জুতো নিয়েই এখন আমাকে কেমব্রিজ অব্দি দৌড়তে হবে। চলুন, লন্ডনে টিউবের ভেতরটা আসলে ঠিক কিরকম হয় এর ফাঁকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার পাশে যে কাঁচ দিয়ে ঘেরা জায়গাটা আছে, এটা হলো প্রায়োরিটি এরিয়া, মানে ওই হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য এই সিটগুলো রয়েছে। আর এই যে উল্টো দিকে সাঁঝের প্র্যামটা রাখা আছে, এখানে সিটগুলো এরকম ফোল্ড করা থাকে। লাগেজ বা বাচ্চাদের প্যারাম্বুলেটর রাখার সুবিধার্থেই এই ব্যবস্থা। এই দুটো ফোল্ডিং সিটের মধ্যে একটাতে বসেছিলাম আমি, আর একটাতে রেখেছিলাম এই লাগেজটা। আমরা টিউব থেকে নেমে গেছি কিংস ক্রস স্টেশনে। এইবার আমাদের যেতে হবে ন্যাশনাল রেল ধরবার জন্য। এই লন্ডনে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত ট্রেন লাইন, কিন্তু স্টেশনের ভিতরগুলোতে এত সুব্যবস্থা যে একটা লাইন থেকে আর একটা লাইনে ট্রেন ধরতে বাচ্চাদের স্ট্রোলার বা হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য রয়েছে নয় এই র্যাম্প ওয়াক, না হলে লিফট। তবে কিছু কিছু ওল্ড স্টেশন এখনো আছে যেগুলোতে সিঁড়ি ছাড়া কিন্তু কোনো গতি নেই। সেখানেই স্ট্রোলার নিয়ে যেতে আমাদের বেশ ভালোই বেগ পেতে হয়। তবে এখানকার মানুষজন এতটাই হাম্বল হয় যে যে কেউ আপনাকে এই অবস্থায় দেখে এগিয়ে এসে বলবে, ডু ইউ ওয়ান্ট আ হ্যান্ড? অর্থাৎ আপনাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি? চলুন, এই কিংস ক্রস স্টেশনে বসা খাবারের মার্কেটটা দেখাতে দেখাতে আপনাদেরকে বলি যে এই লন্ডনে কত রকমের ট্রেন আছে। লন্ডনে মোট 4 রকমের ট্রেন আছে। এক তো গেল এই আন্ডারগ্রাউন্ড বা টিউব, যেটাতে করে আমরা এলাম। আর রয়েছে ওভারগ্রাউন্ড, যেটা মেনলি সাবআরবান নেটওয়ার্কগুলোকে কানেক্ট করে। আর রয়েছে ডিএলআর, যেটা সম্পূর্ণ অটোমেটেড, ড্রাইভারলেস একটা মেট্রো। আর রয়েছে ন্যাশনাল রেল, এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্য, যেটাতে করে আমরা যাচ্ছি লন্ডন থেকে কেমব্রিজে। এই ডিএলআর বা সম্পূর্ণ অটোমেটেড যে মেট্রোটা, সেটা বাদে এখনো পর্যন্ত সব ট্রেনগুলোতেই আমাদের যাতায়াতের জন্য ব্যবহার করতে হয়েছে। জানেন তো, এই আন্ডারগ্রাউন্ড বা টিউবগুলো সবচেয়ে কম মাত্র 4 কামরার পর্যন্তও হয়ে থাকে। এই আন্ডারগ্রাউন্ড বা ওভারগ্রাউন্ড ধরার জন্য কোনো প্রি বুকিং করতে হয় না। আমাদের কলকাতা মেট্রোর মতোই কার্ড টাচ করলে এন্ট্রি হয়ে যায়। কিন্তু ন্যাশনাল রেল ধরবার জন্য প্রি বুকিং তো অবশ্যই করতে হয়। তার সঙ্গে থাকে ট্রেনের নির্দিষ্ট টাইম। সেই পার্টিকুলার ট্রেনেই আমরা জার্নি করতে পারবো। সেদিন আমাদের ট্রেনের বুকিং ছিল দুপুর 3:05-এ। আমরা পৌঁছে গিয়েছিলাম কিংস ক্রস স্টেশনে প্রায় 2:30-টে। প্রথমেই টিউব ধরার জন্য স্টেশনে আধ ঘন্টা 40 মিনিট টাইম ওয়েস্ট হওয়ার পরেও আমাদের হাতে প্রায় আধ ঘন্টার ওপরে সময় ছিল এই ন্যাশনাল রেল ধরবার জন্য। এই যে আমরা ঢুকে গেছি স্টেশনে কেমব্রিজের ট্রেন ধরবো বলে, কিন্তু আমরা প্ল্যাটফর্মে তখনও এন্ট্রি নিইনি। বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমাদের কেমব্রিজের ট্রেনটা দেয় তার উদ্দেশ্যে। এই কিংস ক্রস স্টেশন কিন্তু হ্যারি পটারের জন্য খুব ফেমাস। আপনারা যারা হ্যারি পটার ফ্যান রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে এই কিংস ক্রস স্টেশনেই হ্যারি পটার সিনেমার অনেক শুটিং হয়েছে।
সেই সমস্ত স্পটও রয়েছে এখানে, তবে সেই গল্প নিয়ে আপনাদের সামনে পরে একদিন হাজির হব। দেখুন, এখানেও স্টেশনের মধ্যেই রয়েছে কত রকমের খাবারের দোকান, জামা কাপড়ের দোকান প্লাস রেস্টুরেন্ট, কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু একটাও দোকানের চিহ্ন পাবেন না। হাতে একটু সময় ছিল বলে একটা জামা কাপড়ের দোকানে কিছুক্ষণের জন্য ঢুঁ দিয়েছিলাম, কিন্তু সেখানে যা আকাশ ছোঁয়া দাম, আমার ছেঁড়া চটিটা নক নক করে বলল, কেমব্রিজে নেমেই কিন্তু জুতো কিনতে হবে, এদিক পানে তাকিও না। এরপর আমাদের প্রি বুকিং করা টিকিট শো করিয়ে ঢুকে গেলাম প্ল্যাটফর্মে। আর এখানে প্রত্যেকটা স্টেশনে বাচ্চাদের স্ট্রোলার বা হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য এরকম একটা চওড়া গেট কিন্তু থাকা বাঞ্ছনীয়। আর প্ল্যাটফর্মে ঢুকতেই দেখা মিলে গেছে আমাদের ট্রেনের। তবে জানি না কেন এই ট্রেনটাকে দেখে প্রথম থেকেই আমার কেমন যেন একটা ধ্বজা মার্কা ট্রেন বলে মনে হচ্ছিল। আমরা এর আগেও ন্যাশনাল রেলের থ্রু যাতায়াত করেছি, তবে এরকম পুরনো ট্রেন আমি এর আগে কখনো দেখিনি। তবে আর বলছি কি, ঝামেলার এখনো কি দেখেছেন? পিকচার অভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, ভোগান্তির পার্ট 3 পার্ট 4 এখনো রয়েছে তো। আমার দেশান্তরের কথার দর্শকদের উদ্দেশ্যে বলি, এই হলো ন্যাশনাল রেল, কিন্তু ট্রেন এরকম এতটা দুর্দশাপূর্ণ হয় না, আরো সুন্দর দেখতে হয়। তবে সেদিন আমাদের কপালে ভোগান্তি ছিল। এই ট্রেনগুলো আসলে কিরকম দেখতে হয়, কতটা সুন্দর হয়, কতটা সিস্টেমেটিক হয়, আমার কাছে আগে একটা ভিডিও নেওয়া আছে, আমি সেটা এখানে অ্যাড করে দিলাম, তাহলে পার্থক্যটা আপনারাও বুঝতে পারবেন। দেখলেন তো, এই ছিল ট্রেনের আসল দৃশ্য। আর এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই ট্রেনগুলোতে কিন্তু বাথরুমও থাকে, আর বাথরুমগুলোতে থাকে বেবি চেঞ্জিং এর জন্য সুব্যবস্থা। ওই যে দূরে গোল মতো যে জায়গাটা দেখছেন, ওটাই হচ্ছে ট্রেনের বাথরুম, কিন্তু সেদিন সেটাও ছিল আউট অফ সার্ভিস। আর এখানে কিন্তু ওপেন বেবির ন্যাপি চেঞ্জ করা, এটা কিন্তু এখানে খুব দৃষ্টিকটু। কিন্তু অগত্যা আমার মেয়ে তো খুবই ইরিটেট হচ্ছিল, তাই একটু ফাঁকা দেখে সিটে বসেই ওর ন্যাপিটা চেঞ্জ করিয়ে আমার মেয়ে সাঁঝকে খাওয়াতে বসলাম। ভাবলাম চলো, যা হয়েছে হয়েছে, কেমব্রিজ গিয়ে আবার সব দেখা যাবে। ওয়েট ওয়েট ওয়েট, এই যে নেমে গেছি। কোথায়? কেমব্রিজে? না না, তাহলে তো হয়েই গেল, মাঝপথেই নেমে গেছি। 1.5 ঘন্টার ট্রেন জার্নি, মাত্র 15 মিনিট এসেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনাদেরকে এই স্টেশনে নেমে যেতে হবে। এই ট্রেনটি খারাপ আছে, পরের ট্রেনটি আপনাদেরকে এই স্টেশন থেকে ধরতে হবে। কি মিলল তো আমার কথা? এর পরের ট্রেনটি যে আপনারা ধরবেন, সেটিও যে আপনাদেরকে কেমব্রিজ পর্যন্ত পৌঁছে দেবে, সেরকম কিন্তু কিছু ভেবে বসবেন না। এর পরের ট্রেনটিও আপনাদেরকে ওই 3-4টে স্টেশন, মানে ওই 15 মিনিট মতো যাওয়ার পরে টাটা বাই বাই বলতে হবে। আর তারপরে অবশ্য রেলের তরফ থেকে আপনাদেরকে ক্যাব প্রোভাইড করা হবে। বাকি রাস্তাটা, মানে ওই 1 ঘন্টা মতো ওই ক্যাবেই আপনাদেরকে যেতে হবে কেমব্রিজ পর্যন্ত। মোদ্দা কথা হলো, এখানে যদি রেলের তরফ থেকে কোনো গাফিলতি হয় বা কোনো অসুবিধা হয়, তাহলে হয়রানি হয় অবশ্যই তো প্যাসেঞ্জারদের, কিন্তু হেডেক থাকে রেলের। আর এদিকে সেদিন যেমন ছিল রোদ, তেমন ছিল গরম। গরমে আমরা বড়রাই নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আর এদিকে আমার ছোট্ট সাজ, ও তোর বিরক্তির প্রকাশটুকু পর্যন্ত করতে পারছিল না। শুধু মনে মনে একটা জিনিস ভেবেই সন্তুষ্ট হচ্ছিলাম যে ভাগ্যিস মেয়েটার ন্যাপিটা পাল্টানো হয়েছিল আর ওকে একটু খাওয়ানো গিয়েছিল। একটা ট্রেন ক্যান্সেল হয়েছে, আর রেলের তৎপরতা দেখুন, জল সার্ভ করতে লেগে গেছে। আর ওদের তরফ থেকে বারবার অ্যানাউন্স করছিল যে যদি আপনাদের জল শেষ হয়ে যায় বা যদি প্রয়োজন পড়ে, উই আর হিয়ার টু প্রোভাইড ইউ অ্যানাদার বোতল অফ কোল্ড ওয়াটার। একটা গোটা ট্রেনের প্যাসেঞ্জার এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথে মাঝ রাস্তাতেই নেমে যেতে হয়েছে, কিন্তু এত রোদে গরমে ধৈর্য হারিয়ে যাওয়ার পরেও না রেলের তরফ থেকে না প্যাসেঞ্জারদের তরফ থেকে কাউকে কিন্তু একে অপরের সঙ্গে বচসায় জড়াতে দেখিনি। এদিকে হুশ হুশ করে একটা একটা করে ট্রেন বেরিয়ে যাচ্ছিল, আর আমাদের ধৈর্যের বাঁধ একটু একটু করে হচ্ছিল শেষ। আমার সাজকে একটু ফ্যানের হাওয়া টাওয়া দিয়ে আমরা দুজনে একটু কমফর্ট করার চেষ্টা করছিলাম।
এখানেও সেই 8 ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পরে এলো আমাদের পরের ট্রেন। মাত্র 15-20 মিনিটের জন্য যাওয়া এই ট্রেনে। তাই এই ঝটিকা সফরের জন্য সিটের বাছাই বুছাই আর করিনি। আমার সাঁঝকে নিয়ে আমি কোন রকমে একটা সিটে বসে পড়েছিলাম, আর আমার হাজব্যান্ড প্র্যামটাকে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল গেটের এক কোনায়। এই সফরটা হতে পারত খুবই সুন্দর, কারণ এখানকার ট্রেন জার্নি হয় খুবই ইজি আর কমফোর্টেবল, আর বাইরের দৃশ্যও হয় ততটাই সুন্দর, সবুজে মোড়া। কিন্তু আমাদের দশাশয় মুখ দেখে বুঝতেই পারছেন যে আমরা ভিতর থেকে আসলে কতটা ক্লান্ত আর বিধ্বস্ত। আরও একটু সময় ধরে রাখবো আপনাদের, কারণ এখানেও আমাদের ভোগান্তির শেষ হয়নি। এই যে ট্রেন থেকে নেমে পড়েছে এত বড় লাইন, এটা ছিল কেমব্রিজ বা তার মাঝে অন্যান্য স্টেশন যাওয়ার জন্য রেলের তরফ থেকে প্রোভাইড করা ক্যাবের লাইন। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই ডিস্ট্রেসিং ট্রেন জার্নির লাস্ট পার্ট। এই যে আমরা ক্যাবে উঠে গেছি, কিন্তু ক্যাবে ওঠার আগের চিত্রটা ছিল খানিকটা অন্যরকম। তো একে একে ওই লাইন থেকে তো ক্যাবে যাওয়ার জন্য ডাকছিল ডেস্টিনেশন অনুযায়ী। কেমব্রিজে যাওয়ার জন্য যখন ডাকলো তখন আমরা সাঁঝকে নিয়ে দুজন হিসেবেই কাউন্টেড হয়েছিলাম। এদিকে ক্যাবে ওঠার পরে ক্যাব ড্রাইভার বলে কার সিট ছাড়া তো বেবি অ্যালাউ করা যাবে না। তবে হ্যাঁ, নিশ্চয়ই এটা কিন্তু অবশ্যই ঠিক যে লন্ডনের ক্যাবে বেবিকে কার সিট ছাড়া কিন্তু অ্যালাউ করে না। কিন্তু কথাটা হচ্ছে আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো জার্নিটাই ট্রেনে বা বাসে করব বলে, ক্যাবের তো কোনো গল্পই ছিল না। এই দুর্ভোগ তো রেলের তরফ থেকে হয়েছে, এই ফল্টের দায় তো প্যাসেঞ্জারদের নয়, তাই না? এবার ক্যাব ড্রাইভারেরও তো হাত পা বাঁধা, কারণ রুলস আর রুলস। ইতিমধ্যেই আমাদেরকে ক্যাব থেকে নামিয়ে দেওয়া হলো, কারণ বলা হলো যে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো না। তাই অগত্যা আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে রইলাম আমার ছোট্ট সাজকে কোলে নিয়ে। কিন্তু রেলের স্টাফরা যারা এই ক্যাবের অ্যারেঞ্জমেন্টস করছিলেন তারা সঙ্গে সঙ্গে এসে গিয়েছিলেন আমাদের এই পরিস্থিতি দেখে। আর এদিকে ক্যাবের বাকি যে দুজন প্যাসেঞ্জার ছিলেন, একজন ছিলেন কোরিয়ান আর একজন ছিলেন নাইজেরিয়ান। এদের দুজনেরই কেউ কিন্তু বিন্দু মাত্র বিরক্তি প্রকাশ করেননি, বরং উল্টে তারাও অত্যন্ত সাপোর্টিভ হয়ে ক্যাব ড্রাইভারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এরাই বা এখন কি করবে, এদের তো এটা ফল্ট নয়, এটা তো রেলের ফল্ট। ওরা তো আর বেরোয়নি ক্যাবে যাবে বলে, তাহলে কার সিটটা কেন ক্যারি করবে? তারপর সেখানে চলে এসেছে পুলিশ আসার পরে ক্যাব ড্রাইভার তখন বলছেন যে ঠিক আছে, আমি একটা ফোন করে দেখি, যদি এটা অ্যালাউড হয় তাহলে আমি নিশ্চয়ই নিয়ে যাব। যাকে অর্ধেক রাস্তা চলেই এসেছি, সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পরে অবশেষে তো দেখতেই পাচ্ছেন আমরা সেই ক্যাবেই যাচ্ছি। আর এখানে ফুরিয়ে গেছে তেল, তাই ক্যাব ড্রাইভার নেমেছেন তেল নেওয়ার জন্য। এখানে কিন্তু পেট্রোল বা ডিজেল নেওয়া সেলফ সার্ভিস। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এই গোটা জার্নিতে আমাদের কত রকমের সমস্যার মধ্যে পড়তে হলো, কিন্তু সিস্টেম এখানে কত ভালো। প্রত্যেকে তাদের পজিশনে থেকে নিজেদের কাজ করতে কতটা তৎপর, আর মানুষকে হেল্প করার জন্য এরা সব সময় এগিয়ে আসে। আর এই যে আমরা নেমে গেছি কেমব্রিজ স্টেশনে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভিড়টা, ওটাও কিন্তু লাইন, কারণ কেমব্রিজ থেকেও তো প্যাসেঞ্জারদের জন্য ক্যাবের প্রোভাইড করা হচ্ছে। এরপর আমরা স্টেশন চত্বর ছেড়ে একটু হেঁটে এগিয়ে গেলাম বাস স্ট্যান্ডে, কারণ আমাদের প্রিয় বন্ধুদের বাড়িতে যাওয়ার জন্য এটাই আমাদের লাস্ট ট্রান্সপোর্ট নেওয়া বাকি ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কেমব্রিজের বাসগুলো কিন্তু লন্ডনের বাসগুলোর থেকে দেখতে একটু আলাদা হয়। জানেন, রাস্তায় খাওয়ার জন্য আমি বেশ কিছু খাবার বানিয়ে বাড়ি থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম। আগের দিন রাত্রিরে বানিয়ে রেখেছিলাম জানেন তো, কিন্তু সেসব তো প্যাকিংই পড়ে রয়েছে, আর ততক্ষণে আমাদের পেটে দৌড়াচ্ছে ইঁদুর। মনে হচ্ছিল কতক্ষণে প্রিয় বন্ধুদের বাড়িতে গিয়ে পৌঁছাবো। উফ, ফাইনালি সেদিন আমরা নেমে গেছি আমাদের ডেস্টিনেশনে। যাই হোক, আজ তবে এইটুকুই থাকলো। কেমন লাগলো আমাদের এই যানজটের গল্প? এরকম প্রবলেমের সম্মুখীন আমরা কিন্তু প্রায় প্রতিদিনই হচ্ছি। কিছু সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, আর কিছু হয় না। তবে এই নিয়েই তো জীবন, তাই না? আমরা সবাই তো সমস্যা নিয়েই এগিয়ে চলেছি। একটু আনন্দের খোঁজে কাটিয়ে দিয়ে আমরা অনেক সমস্যা। সকলের সুস্থ জীবন কামনা করি, সকলে ভালো থাকবেন। টাটা।